আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সুস্বাস্থ্য থাকাই আমার কাম্য। আমি বরাবরের মতন আবারও চলে আসছি শর্ট একটি ভিডিও মেসেজ নিয়ে। আজকের ভিডিও মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা দোহার নবাবগঞ্জের আদিবাসী আছেন এবং যারা প্রবাসে থাকেন তাদের জন্য। তো বিষয়টা হচ্ছে আমার দোহারের যারা প্রবাসে এবং দেশে যারা আছেন তাদেরকে নিয়েই কয়েকটি কথা বলব, গুরুত্বপূর্ণ কথা। অনেক গুরুত্বপূর্ণ কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন। জানি না এর মধ্যে থেকে কার ভাগ্য পরিবর্তন হতে পারে, আমারও হইতে পারে, আপনারও হইতে পারে। ঠিক আছে? এবং আমাদের সাথে হয়তোবা আরও অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হইতে পারে এবং স্বাবলম্বী হইতে পারে। বিষয়টা একটু খেয়াল করে শুনবেন, কারণ এই ধরনের আলোচনা আমার মনে হয় না আর আমাদের দোহারের মধ্যে আর কেউ করছে। হ্যাঁ, কারণ আমি যেটা ফিল করছি আমার ভিতর থেকে যেটা আসছে একদমই ক্যাজুয়ালি, হ্যাঁ, যেটা আমার অন্তরে আছে সেটাই আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি। বেশ কয়েকদিন যাবৎ আমি অসুস্থ ছিলাম, আমার বাড়িতে, গ্রামের বাড়িতে আমি ছিলাম। অসুস্থ থাকার পরে আমি বিছানার মধ্যে শুয়ে শুয়ে অনেক ধরনের চিন্তা আমার মাথায় আসছে। তো এই চিন্তাটা আসলে আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকের এই ভিডিওটা করা। অনেকেই বলবেন যে আপনি তো সবসময় আসেন, আলোচনা করেন, বিভিন্ন আলোচনা করেন। এটাও একটা আলোচনা, কিন্তু এটা অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার একটা বিষয়। হ্যাঁ? তো আমি আমার পরিচয়টা একটু দেই। আমি মোহাম্মদ মাহবুব বিশ্বাস। আমার বাড়ি দোহার কুসুমহাটি ইউনিয়ন চরকুসাই গ্রাম। আমার বাবাও একজন এই পেশার সাথে কাজ করছে, এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে। উনি একজন বড় মাপের একজন শেফ ছিলেন। তো আমিও 23-24 বছর যাবৎ এই পেশার সাথে কাজ করতেছি। আমার বড় ভাইও এই পেশার সাথে কাজ করে। মূলত আমরা তিনজন এই পেশার সাথে সম্পৃক্ত আছি এবং আমরা ফ্যামিলি রিলেটেড ধরতে গেলে আমরা এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছি। তো যাই হোক, এটা আমাদের পেশা, নেশা, এইটা আমাদের ভালো লাগার জায়গা। আরও অনেক ধরনের বিষয় আছে। ফিজিক্যালি যখন আলাপ করবেন তখন আসলে জানতে পারবেন আমাদের বিষয়। তো অসুস্থ থাকার কারণে যে বিষয়টা আমার মাথায় আসছে সেই বিষয়টাই আমি এখন আলোচনা করব অতি অল্প সময়ে। বৃত্তান্ত আলাপ হয়তোবা আপনার সাথে আমার সাথে। আপনি যদি ইন্টারেস্টেড হন এবং আপনি যদি চান, আসলে মনে প্রাণে চান যে আসলে আমাদের দোহারে কিছু একটা হোক, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, বিষয়টা হলো এরকম। আমি একটু নোট করে বলি, কারণ আমি এলাকায় অনেক বছর যাবৎ থাকি না। এই কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমি 23-24 বছর এই ঢাকা শহর চিটাগংয়ে কাটাই দিছি, যার কারণে অনেক জায়গা আমি চিনি না। তো আমি গুগল ম্যাপের আমাদের দোহারের যে উপজেলার ম্যাপ আছে সেই ম্যাপটার অনুপাতে আমি আপনাদের সাথে কথা বলবো। বিষয়টা একটু খেয়াল করে শুনবেন। তো এইদিক হইল মুন্সিগঞ্জের লাস্ট হচ্ছে আমাদের দোহারের লাস্ট বর্ডার। ঠিক আছে, মানে সীমানা। তো এইখানে যদি আমি ফতুল্লা বাজারের হইল দোহারের লাস্ট ফতুল্লা বাজার, মুকশেদপুর। তো মুকশেদপুর হচ্ছে আমাদের এইখান থেকে হলো দোহারটা স্টার্ট হয়েছে। দোহারের এইখানে মুকশেদপুরটা স্টার্ট হয়েছে। তো মুকশেদপুর বাজার ধরেন আমাদের দোহারের আওতাভুক্ত। তো এটা হচ্ছেন আমাদের এই দোহারটা ঘিরে, পুরা দোহারটা ঘিরে হচ্ছে পদ্মা নদী ঘিরে হচ্ছে আমাদের দোহারের অঞ্চলটা। তো কতটুকু এরিয়া এই পদ্মা নদী ঘিরে পড়ছে এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো মুকশেদপুরের এইখান থেকে মনে করেন দোহারের পদ্মা নদীটা আমরা পাইছি, আমাদের বর্ডারের মধ্যে পড়ছে। এরপরে মনে করেন যে নারিশা আছে, মানে পদ্মা নদীর সাথে একদম নারিশা, মেঘলা বাজার, তারপর এলো হালির বাজার, হ্যাঁ, সুতারপাড়া, দোহার বাজার। তো এরকম আরও অনেক আছে, বিলাসপুর। এগুলো একদম পদ্মা নদীর কাছ দিয়ে, ঠিক আছে। তারপরে এদিক দিয়ে মনে করেন যে জয়পাড়া হচ্ছে আমাদের দোহারের হলো রাজধানী। জয়পাড়া এটা হচ্ছে আমাদের দোহারের রাজধানী, কারণ এইখানে হচ্ছে মানে মানুষের আনাগোনা বেশি। তো
এদিকে তারপর আছে হলো মাহমুদপুর ইউনিয়ন। তো মাহমুদপুর ইউনিয়ন, তারপরে কুসুমহাটি গেল। তো এগুলি হচ্ছে দোহারের একদম মোস্ট পপুলার জায়গার, যেই জায়গাগুলিতে আসলে এই বিজনেসগুলি খুব ভালো হতে পারে। তো আরও ভালো ভালো স্পট আছে, যেই স্পটগুলি আমি এখনও যাই নাই। হ্যাঁ, তো এখন হইলো মনে করেন মাহমুদপুর কুসুমহাটি ইউনিয়ন আসলাম, তারপর হলো নয়াবাড়ি। নয়াবাড়ি হচ্ছে দোহারের লাস্ট বর্ডার, যেই বর্ডারের আমরা মানে পদ্মা নদীর একদম লাস্টে যেখানে পড়ে আর কি দোয়ার বাজার, হ্যাঁ, পদ্মা নদীর একদম কাছে। এরপরে তাদের মানিকগঞ্জ চলে গেল গা। ঠিক আছে। তো এই বিষয়গুলি হলো এইগুলি জাস্ট শর্ট টাইমে আপনাদেরকে একটা বিভিন্ন একটা দেওয়ার। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা আরও গুগল ম্যাপে থেকে দোহার উপজেলার ম্যাপটা বের করে, দোহার নবাবগঞ্জের ম্যাপটা বের করে আপনারা দেখে নেবেন। এখন মূল আলোচনায় আসি। তো এই জায়গাগুলির মধ্যে এই যে দেখেন, এই জায়গাগুলির মধ্যে হচ্ছে এই যে সবুজ সবুজ যে জিনিসগুলি দেখতেছেন, এগুলি হচ্ছে পদ্মা নদী। হ্যাঁ, পদ্মা নদীর শাখা আর কি, মানে পদ্মা নদী একদম ডাইরেক্ট পদ্মা নদী। তো এই পদ্মা নদীর এইখান দিয়ে এখন বাঁধ তৈরি হইতেছে। এই পদ্মা নদীর এইখান দিয়ে বাঁধ তৈরি হইতেছে। এই বাঁধের কাছ দিয়ে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় হোটেল, মোটেল, রিসোর্ট, ক্লাব, রেস্টুরেন্ট, ক্যাফে, ফুড কোর্ট, ফুডকার্ট, এই টাইপের বহু ধরনের বিজনেস হয়তোবা এখন থেকে আরও 10 বছর, 15 বছর, 20 বছর, 5 বছর পরে হয়তোবা অনেক হবে। হ্যাঁ, ব্যয়বহুল হবে। যেমনটা দোহারের যাওয়ার সময় আপনার জিঞ্জিরার পর থেকেই দেখবেন, জিঞ্জিরার পর থেকেই ছোট ছোট জায়গায় দেখবেন কিছু কিছু জায়গায় রেস্টুরেন্ট আছে, কিছু জায়গায় ফুড কোর্ট আছে। আবার এদিকটা যদি বসিলার এদিকটা যাইতে যান তাহলে দেখবেন যে এখানে মধু সিটির ওইখানে বিশাল আকারের রেস্টুরেন্ট আছে। তারপরে আশেপাশে দেখবেন অনেক রিসোর্ট হইছে, ক্লাব হইছে, কিংবা বড় বড় মানে একটা বাগান বাড়ির মতন করে মনে করেন যে মানে রিসোর্টগুলি করছে। তো এরকম বহুত অসংখ্য প্রজেক্ট এখন এই মধু সিটির এখান থেকে শুরু করে একদম আমাদের মাঝিগান্দা পর্যন্তই অনেক হয়েছে। এরপরে মাঝিগান্দার পরে হয়তোবা যেগুলি হয়েছে ধরুন বেরিবাদের ওইখানে একটা হয়েছে প্রজেক্ট। তারপর কিছুদিন আগে আমি এক জায়গায় গেলাম, গ্রিন গার্ডেন নামের ওইখানে একটা রিসোর্ট হয়েছে। তো এরকম কিন্তু অসংখ্য রিসোর্ট হইতেছে, আরও হবে, আরও হবে। তো এখন ডে বাই ডে তো আসলে ডেভেলপ হইতেই আছে, তাই না? এখন কথা হইল যে সঠিক মানুষ না থাকার কারণে হয়তোবা এই ইন্ডাস্ট্রিটা কিংবা এই বিজনেসটা ওইভাবে প্রসারিত হইতেছে না। তো যার জন্য আজকের আমার এই ভিডিওটা করা। এখন দোহারের প্রত্যেকটি মানুষের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার এই ভিডিওটা একদম দেখার সাথে সাথে, আলোচনাটা শোনার সাথে সাথে আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের দোহারের অনেক বেকার মানুষ আছে, অনেক বেকার মানুষ আছে। আপনার এই চাওয়া পাওয়ার মধ্যে মানে সামান্য একটু শেয়ারের মাধ্যমে হয়তোবা এমনও হইতে পারে যে একজন ফ্যামিলির পুরা গোটা 10-15 জনের ফ্যামিলি হয়তোবা এখন খুব প্রবলেমে আছে। হয়তোবা একজনের চাকরির মাধ্যমে, একজন প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে, কিংবা একজনের ব্যবসায়িক মাধ্যমে সে হয়তোবা তার ফ্যামিলিটা আরও প্রসারিত হইতে পারে। তো অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের অনেক বছর যাবৎ বিদেশে কাজ করতেছেন, দেশে কি করবেন ভাবতেছেন, কি করা যাইতে পারে আসলে। মানে আপনাদের হয়তোবা একটা কাজ জানেন, হয়তোবা সেই কাজটা দেশে হয়তোবা হয় না, কিংবা আপনার টাকা আছে অনেক, কিংবা অনেক বড়লোক মানুষ মানে অনেক টাকা পয়সার মালিক, হয়তোবা মানে কি করবেন মানে বুঝতেছেন না। তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা করা। মনোযোগ সহকারে শুনবেন এবং আমি চাই যে আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন। যেহেতু আমি 23-24 বছর যাবৎ এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, তো আমার একটা মোটামুটি ভালো অভিজ্ঞতা অর্জন হয়েছে। তো যেটা নাকি আমি যদি একটা স্কুলে কিংবা একটা ভার্সিটিতে কিংবা একটা গেলে হয়তোবা অনেক মানুষে আমাকে হয়তোবা আরও বাহবা দিত। আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা অনেক মানুষ এই পেশায় কাজ করি, তো যার কারণে হয়তোবা বাহবা পাই না বলবো, এটা বলবো না, কিন্তু আমি আল্লাহর রহমতে দোহারের মধ্যে এমন একটি জায়গা আমার 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 তৈরি হয়েছে, যেই জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেক মানুষ আমাকে চেনে এবং অনেক মানুষ আমাকে জানে এবং অনেক মানুষই আমার সাথে কমিউনিকেশন করেন।
অনেক উদ্যোক্তাও আমাকে সাথে কমিউনিকেশন করে যে আমি একটা এরকম অ্যাডভাইস নেয় আমার কাছ থেকে, যদিও আমি কারোর কাছ থেকে টাকা পয়সা নেই না। তবে এমন একটি সিস্টেম, এটা একটা উকালতি পেশার মতন হয়ে গেছে। যারা এই নতুন উদ্যোক্তা, আমাদের মতন অনেক শেফ আছে যারা কনসালটেন্সি করে যে বিভিন্ন বিজনেস কিভাবে করতে হয়, মানে এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি অর্থাৎ হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, রিসোর্ট, ফুড বিজনেস যে কীভাবে করতে হয়, অনেকে আমাদের কাছ থেকে অ্যাডভাইস নেয়, অনেকের কাছ থেকে চার্জ নেওয়া হয়। ঠিক আছে, তো এরকম হয়, আমাদের কাছ থেকে এরকম হয়। তবে আমি এখনও পর্যন্ত কারো কাছে চার্জ নেই। অনেকে আমাকে বলে যে আপনি আমার রেস্টুরেন্টে আসেন, আমাকে একটু পরামর্শ দেন, আমি আপনাকে সম্মানিত ভাতা দিব কিংবা এই রেভিনিউ দিব। অনেকে আমাকে বলে, আসলে আমি এমনিতেই তাকে মানে বলে দিই কী করতে চান, আপনার প্লেসটা কোথায়, আপনি কী ধরনের ফুড চালাইতে চান, কী ফুড কস্টিংটা কীভাবে করবেন, বিজনেস পয়েন্টটা কীভাবে রাখবেন, কত পার্সেন্ট আপনি চার্জ করবেন কাস্টমারের কাছ থেকে। তো এরকম বহুত জিনিসই আমি তাদেরকে অ্যাডভাইস দেই, যেহেতু আমি এই পেশার সাথে প্রায় 23-24 বছর যাবৎ কাজ করতেছি। তো এই পেশাটা আমার এখন নেশা পেশা এবং ভালো লাগা থেকেই আমি কাজ করি। কারণ আমি যেইভাবে এই পেশাটাকে আঁকড়ায় ধরছি, হয়তো বা ওইভাবে মানুষ ওইভাবে অনেকেই ধরে না, শুধু কাজ করে দিন পার করে শেষ। কিন্তু আমি আসলে এরকম না, আমি বইসা থাকার মানুষটা, আমি মানুষের সাথে কমিউনিকেশন করি এবং নিত্য নতুন কাজগুলি করার চেষ্টা করি। তো এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা একদম আলোচনা শেষে আমি চলে আসছি, প্রায় আমার 11 মিনিট ভিডিও হয়ে গেছে গা। তো এত বেশি আলোচনা করলে হয়তো বা বুঝবেন না। ডিটেলস এক জায়গায় বসেন, মিটিং করেন, একটা জায়গায় বসে কথা বললে মনে হয়, কিংবা ফোনে কথা বললে মনে হয় আরও ভালো কিছু আমার কাছ থেকে জানতে পারবেন এই বিষয়গুলি নিয়ে। তো যারা দোহারের নবাবগঞ্জের বাসী যারা আছেন, আপনারা যদি ভালো কোনো মানে এই রিসোর্ট, হোটেল, মোটেল বিশাল আকারে কিছু করতে চান, হ্যাঁ, কিংবা ছোট ছোট কিছু আকারে করতে চান, আমার সাথে যোগাযোগ করেন। কিভাবে কি করবেন, কোথা থেকে শেফ নেবেন, কি করবেন না করবেন, এভরিথিং, কোথা থেকে আপনি কিচেনের জিনিসপত্র কিনবেন, কোথা থেকে কিনলে আপনার জন্য সেভ হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাকে একটা ভালো পরামর্শ দিব ইনশাল্লাহ। এবং যারা ভালো প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, আমি যেহেতু এই পেশার সাথে অনেক বছর যাবৎ কাজ করতেছি, আমারও স্বপ্ন আছে আমি একটা বিশাল আকারের একটা রেস্টুরেন্ট দিব। যদিও আমি দিব করে দেওয়া হচ্ছে না, কারণ অনেক পয়সার প্রয়োজন হয়। এই একটা মোটামুটি একটার মানে আমাদের এলাকা যে বর্তমানের যে সিস্টেম, এইখানেও যদি কিছু একটা করতে যাই মিনিমাম 1 কোটি টাকা প্রয়োজন আছে। তো এত টাকা তো আসলে আমি আর্নিং করি নাই। ঠিক আছে, আমরা যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের হচ্ছে কামাই ভাঙ্গি। ওই একটা ডক্টর একটা সুপার শপে যেরকম যে বলছিল না, যে আমি তো আসলে এত কিছু দাম দস্ত করি না, কারণ আমার প্রয়োজন যতটুকু আমি নেই, আমি কামাই ভাঙি, আমি আনি কামাই ভাঙি। তো আমাদেরও সেম এরকমই, আমরা কামাই ভাঙি, আসলে ফিউচার চিন্তা করি না। আমরা এটার দিক থেকে খুব পিছিয়ে আছি, কারণ আমরা অতটা আমরা শেফ যারা আছে অনেকেই অত অর্গানাইজ না। ঠিক আছে, অনেকেই হয়তো অনেক শিক্ষাগত যোগ্যতা অনেক না, হ্যাঁ, অনেকে হয়তো বা রুট লেভেল থেকে কাজ করতে করতে বাবুর্চি হয়ে গেছে, ভালো হাতে রান্না জানে, এই আর কি। তো আমার কথাটা বলি, আমি মোটামুটি সব বিষয়েই আমার ধারণা আছে এবং আমি মোটামুটি অর্গানাইজ। একবার বলবো না যে আমি পরিপূর্ণভাবে একজন অর্গানাইজ লোক, তবে হ্যাঁ, আমার কথা যেহেতু মানুষ শুনে এবং আমার কাছ থেকে মানুষ অ্যাডভাইস নেয়, তাহলে আমি বলতেই পারি আমি একজন অর্গানাইজ লোক। না হলে আমার কাছ থেকে মানুষের পরামর্শ কেন নিবে, তাই না? তো যাই হোক, যারা দোহার নবাবগঞ্জের প্রবাসে যারা আছেন, বিদেশে থাকেন, তাদেরকে বিশেষ করে বলবো, যদি আপনি দেশে ভালো কিছু করতে চান, আপনার অনেক টাকা আছে, হয়তো বা করতে পারতেছেন না, করতে পারতেছেন না, আসেন আমরা মিলে, আমি নিজে সহকারে আমি চাচ্ছি যে আপনাদের সাথে মিলে আমি একটা ভালো একটা প্রজেক্ট দাঁড়া করাই, কিংবা আরও অনেক প্রজেক্ট দাঁড়া করাই, এমন একটা চেন বানাই আমরা দোহারে, যে চেনটা আসলে কেউ মানে ভাবছে কি না, কিংবা প্রকাশ তো আর কেউ করে নাই। আমি যেহেতু বহির প্রকাশ করতেছি, হয়তো বা এখন অনেকে হয়তো বা সাহস করবে এটা বহির প্রকাশ করার। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে বড় বড় প্রজেক্ট মানে অনেকে মিলে করার পর বিভিন্ন জায়গায় আমরা ব্রাঞ্চ করলে কি হবে, ওইখানে অনেক মানুষ গেদার করবে, কাজ করবে, অনেক মানুষ স্বাবলম্বী হবে, অনেকের সংসারের খুশি আসবে, আনন্দ
পাবে। তো এরকমভাবে চাই আমরা এই অর্গানাইজ করতে, এবং এরকম কিছু অর্গানাইজেশন তৈরি করতে চাই যেই অর্গানাইজেশনে 10 জন, 15 জন, 20 জন, 50 জন যাতে কাজ করতে পারে। তো এই অর্গানাইজেশন তো আমার একার দ্বারা সম্ভব নয়। আমি তো অনেক পয়সাওয়ালা না, কিন্তু আমি অনেক কাজ জানা মানুষ, আমি অনেক নলেজওয়ালা মানুষ, যে আমি অনেক সাইডের কাজ জানি, এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির অনেক সাইডের কাজ জানি। এই বাংলাদেশের মধ্যে মোটামুটি যা চলে সব সাইডের কাজই আমার জানা আছে, যেহেতু আমি একজন মাল্টি কুইজিন শেফ। তো মোটামুটি সব ধরনের কাজ আমার জানা যেহেতু আছে, আমি চাইলেই বিভিন্ন অর্গানাইজেশনের অ্যাডভাইস করতে পারি, বিভিন্ন অর্গানাইজেশনের লোক সেট আপ দিতে পারি, মানে কিচেন সেট আপ দিতে পারি, কিচেনটা তৈরি করতে পারি, হলটা তৈরি করতে পারি, কি ইকুইপমেন্ট লাগে, কি কাটলারিস কুকারিস লাগে, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আমি যেহেতু জানি, তাই আমি আপনাকে ভালো সুপরামর্শ দিতে পারবো। এবং চাইলে আপনি আমার সাথে শেয়ারিংয়ে ব্যবসা করতে পারবেন। আপনি হয়তো বা বলতে পারেন আপনি কত পার্সেন্ট দিবেন, বা আমি 1%ও দেবো না। আমি জাস্ট আমার মেহনত, আমার এই মেধা, আমার এই কাজটাকে আমি আপনাকে দিব, প্রোভাইড করব। ঠিক আছে? আমি যদি ওরকম করতে পারি তাহলে আমি তো ছোটোখাটো একটা অর্গানাইজেশন তৈরি করতে পারি। আমার আসলে যে ছোটোখাটো অর্গানাইজেশন তৈরি করার কোনো ইচ্ছা আমার নাই। আমি চাই যে হ্যাঁ, মিনিমাম যাতে 200-250 লোক বসতে পারে এরকম একটা অর্গানাইজেশন আমি নিজে দিতে চাই। কারণ আমার যে খাবার, আমার যেই মানে গেট আপ সেট আপ যেরকম আমি চাই, মিনিমাম 200-250 লোকের ক্যাপাসিটি না হইলে আমার পোষাবে না। কারণ আমার যে স্যালারিটা ওইটাও তো আমার ওইখান থেকে আমার ওই কাজ করে আমার আনতে হবে। তো ওরকম বড় অর্গানাইজেশন ছাড়া আমি গেন করতে পারবো না। তো সবাই মানে কয়েকজন মিলা যদি বড় একটা অর্গানাইজেশন আমরা দাঁড় করাই, সেখান থেকে হয়তো বা আমার পার্টনারশিপের যে একটা আর্নিং আসবে, কিংবা আমার কাজের একটা যে মানে পাবো, রেভিনিউ পাবো, সেইখান থেকে হয়তো বা আমি আমার নিজেকে সারভাইভ করতে পারবো আর কি। তো যাই হোক, অনেক আলোচনা হয়ে গেছে, আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করতেছি, আলোচনা এখানেই শেষ করতেছি। এই ভিডিওটা এক্ষুনি আমি আপলোড দিয়ে দিব। আপনারা এই ভিডিওটা দেখে আমার সাথে যারা ইন্টারেস্টেড আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ক্যাপশনে অল্প কিছু কথা লিখে দিব। ঠিক আছে? আর মূল আলোচনা তো এখানে আছে। আপনারা যারা ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে, এবং আমি আপনাদের সাথে একত্রিত হয়ে এমন একটি জোট তৈরি করব যে জোটটা দুহারে আর কেউ করে নাই এবং কেউ বহিঃপ্রকাশ করে না, যেহেতু আমি প্রথম এইটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করে বললাম। আমি চাই যে আপনার টাকাটা যাতে বিফলে না যায়, আপনি যাতে মায়ের না খান। আপনি দেখেন, এই ফুড বিজনেসটা এরকম, আমি সব যদি ভিডিওতে বলে দিই তাহলে তো হবে না, কিছু তো মানে হিডেন রাখতে হবে। আপনি আমার সাথে কথা বলেন, ভালো লাগলে আমরা আগাই বড় বড় ভালো ভালো অনেক প্রজেক্ট বিভিন্ন জায়গায়, একদম মুর্শিদপুর থেকে শুরু করে একদম নয়াবাড়ি পর্যন্তই এই পদ্মার পাড়ে বহুত প্রজেক্ট আমরা করতে পারবো। টাকা থাকলেই প্রজেক্ট করা সম্ভব, টাকা ছাড়া কিছুই সম্ভব না। এরকম বহুত প্রজেক্ট আমরা করতে পারবো। এবং এমন একটা আমি চাই যে একটা অফিস থাকবে আমাদের ওইখানে, আমরা যারা অ্যাডমিন প্যানেল থাকবো, বিভিন্ন জায়গায় আমরা এই আমাদের প্রজেক্ট থাকবে, এবং আমরা সব এই মোটরসাইকেল দিয়ে গাড়ি দিয়ে যাব এবং প্রত্যেকটা জায়গায় আমরা এই প্ল্যানগুলি আমরা করব, কোথায় কোথায় কী করা যায় না করা যায়। তো এই প্রজেক্টগুলি নিয়ে আলোচনা করতে গেলে বহুত পয়সাওয়ালা মানুষ প্রয়োজন, এবং আমাদের দোহার নবাবগঞ্জে হিউজ পয়সাওয়ালা মানুষ আছে যারা নাকি এগুলি মিনিটের মধ্যেই করে ফেলতে পারে, মিনিটের মধ্যে এরকম অর্গানাইজেশন দ্বারা করাইতে পারে। ঠিক আছে? ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই ভিডিওটা দেখে আমার সাথে কমিউনিকেশন করে এবং উদ্যোক্তা তৈরি হয়, বিজনেসম্যান তৈরি হয়, একজন অস্বাবলম্বী মানুষ যাতে স্বাবলম্বী হইতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার কাছে রিকোয়েস্ট হইল আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি দেখতে চাই যে আমাদের দোহার নবাবগঞ্জের মানুষ কতটা, আমরা তো অনেক মানুষই আমাদেরকে বলে যে আমরা কতটা আত্মীয় মানে অতিথি পরায়ণ মানুষ, আমরা কতটা অতিথি পরায়ণ মানুষ। আমি দেখতে চাই আপনারা কত মানুষ এটা শেয়ার করেন এবং আমার এই কথাটাকে আপনারা মূল্যায়ন করছেন। হ্যাঁ, আপনার সামান্যতম মূল্যায়নের কারণে হয়তো বা অনেক মানুষের জীবন পরিবর্তন হবে বলে আমি আশাবাদী, এবং এটা আমি মনে প্রাণে একদম আমার দিল থেকে বিশ্বাস করি। আপনারা শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটা মানুষে দেখে, এবং বিশেষ করে প্রবাসী ভাইদেরকে পাঠাবেন। অনেকেই আছে অনেক বছর চাকরি করতেছে, দেশে এসে কী করব, কিন্তু বুড়ে হয়ে গেছে গা, মানে কী করব দিশা ভাষা পাইতেছে না, তার জন্য এই ভিডিওটা করা আমার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আপনার সাথে আমার হয়তো বা যোগাযোগ হবে ইনশাআল্লাহ।